এত বড় কাজ তো আমরা আপনাদের কনসেন্ট ছাড়া করতে পারি না, বুঝতেই পারছেন। কিন্তু সিস্টার যে বলছিল আর কোনো অপশন নেই। না না, আসলে সবাই তো সেই অপশনটা অ্যাভেল করতে পারে না। তো আপনারা যে করতে পারবেন সেটা তো আমরা আগে থেকে জানতাম না। এখন পারলেন যখন, তখন কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদের বুঝিয়ে বলবো যে কি খাতে কেন খরচা লাগছে, কেন এই সিস্টেমটা দিতে হচ্ছে। আসলে উনি তো একদমই রেসপন্ড করছেন না, ওনাকে আর্টিফিশিয়ালি সবকিছু করাতে হবে। সেই জন্য এই সিস্টেমের থাকাটা দরকার। ডাক্তারবাবু, একটা কথা একটু জিজ্ঞেস করি, মানে এই যে সিস্টেমটার কথা বলছেন, এটাতে পেশেন্টের সার্ভাইভালের চান্সটা ঠিক কতটা? 50% বেঁচে থাকার চান্স। আসলে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তো, আর সেটা সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেডও হয়নি, মানে দুদিন উনি ওই অবস্থাতেই ছিল, সেটাই প্রবলেম হয়ে গেছে। আর তাছাড়া উনি তো নিজেও বুঝতে পারেননি, আর ওনার সাথে যারা ছিল মানে বাড়ির লোকেরা, ওনারাও সেটা হয়তো বোঝেননি। কাজেই সব মিলিয়ে গোটা ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস হয়ে গেছে। তাও বলছি, ডোন্ট ওয়ারি, এই 50%-এর মধ্যেও উনি কিন্তু থাকতে পারেন, কারণ ওনার বয়সটা তো খুব কম। কাজে রিভাইভ করার একটা হাই চান্স আছে। কিন্তু তো মানে আমরা না অনেক আশা নিয়ে আপনার কাছে নিয়ে এসেছি পেশেন্ট। আপনি এত বিখ্যাত একজন ডাক্তার, সব জায়গাতেই আপনার চিকিৎসার নাম ডাক আছে। তো আমরা অনেক কষ্ট করে পেশেন্টকে এনেছি, বুঝতেই পারছেন। এত কিছু করে যদি ফাইনালি পেশেন্ট রিকভার করে, তাহলে আমাদের এই চেষ্টাটার একটা দাম থাকে আর কি। মানে আমরা রিকোয়েস্ট করতে পারি আপনাকে যে প্লিজ একটু চেষ্টা করুন। মানে ওর মিসেস, বুঝতেই তো পারছেন, আমার দিদি, সে তো নিজেও খুব একটা সুস্থ নয়, সেই কারণে বলছিলাম। সবই বুঝতে পারছি। আসলে দেখুন, সব পেশেন্টই আমাদের কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, সেটা আলাদা কোনো কথা নয়। আপনারা বলছেন বটে, কিন্তু আমরা সব পেশেন্টকেই ইকুয়াল অ্যাটেনশন দিয়ে দেখি। যাকে আপনারা সময় নষ্ট না করে তাড়াতাড়ি সইটা করে দিন। সিস্টার, আপনি একটু আসুন তো আমার সঙ্গে, আমি একজন পেশেন্ট দেখে আসছি। ইয়েস চলো। 15-20 লাখ টাকা, এত টাকা জোগাড় করতে পারবি? কোথায় পাবি এত টাকা? মা, তুমি তো খুব ভালো করে জানো যে তোমার ছেলে চাকরি করে না, একমাত্র অপশন হচ্ছে বাড়িটা বন্ধক রাখা। মা, শেষ পর্যন্ত চেষ্টা করব। যদি চেষ্টায় ফেল করি তাহলেই তোমাকে বলবো, তার আগে তুমি বাড়িটা বন্ধক দিও না। এক টুকরো সম্বল আছে আমাদের, তারপর মাথা গুঁজবো কোথায়? বাড়ি বন্ধক দিলে ছাড়ানোর টাকা জোগাড় করবো কি করে? যদি টাকা শোধ করতে না পারি, মানে বন্ধক দিলে তো টাকা দিয়ে ছাড়াতে হবে না? মা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তীর্থদা ভালো হয়ে গেলেই তো টাকাটা তোমাকে ফেরত দিয়ে দিতে পারবে। বুঝলুম, কিন্তু কবে তীর্থ ভালো হবে? আর না না, সে ভাবনা এখন থাক, সে যাই হোক। এটা মানুষের প্রাণ, তো তার চেয়ে দামি আর কিছু নেই। তার বাড়ির লোকেরা কিছু করছে না, কিন্তু আমরা যখন শুনেছি, আমরা যখন জেনেছি, আমরা তো চুপ করে বসে থাকতে পারি না বাবা। তবে আমার চিন্তা হচ্ছে যে ওই অশান্তি ছোট বৌমাকে নিয়ে আমার। কেন মা, তুমি তোমার ছোট বৌমাকে নিয়ে এত ভাবছো কেন? এই বাড়িটা তোমার মা, এখন এই বাড়িটা তোমার নামে লেখা আছে, তোমার অধিকার আছে ওই বাড়ি, তার কারোর অধিকার নেই। এই বাড়িটা তুমি বন্ধক রাখবে নাকি বিক্রি করবে সেটা পুরোপুরি তুমি ঠিক করবে, আমরা কেউ নই এটা ঠিক করার। দেখো, হসপিটালে আলোচনা করা কিন্তু ঠিক হচ্ছে না, সাইনটা করতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব না যাতে বাড়িটা বন্ধক না রাখতে হয়। কি করে চেষ্টা করবে তুমি মা? জানি না, কিছু তো একটা করতেই হবে। গয়নাগাটি যা আছে সব বন্ধক দিয়ে দেব, তারপরেও যদি না হয় ধার দেনা করবো, কিছু তো একটা করতেই হবে, মানুষটাকে তো বাঁচাতে হবে। বলছো বলো তো তুমি শিমুল, হ্যাঁ? তোমার মাথা ঠিক আছে? এর থেকে অনেক বেটার অপশন হচ্ছে এই বাড়িটা বন্ধক রাখা। পড়া কেন এসব নিয়ে এখন আলোচনা করছো বলো তো?
বুঝতে পারছো একটা মানুষ কত ক্রাইসিসে আছে? হ্যাঁ, সাইনটা করতে হবে। আমরা এসব কথা বাড়ি গিয়েও তো আলোচনা করতে পারি। আমি সাইনটা করি। পুতুল, বলিও কি কথা? ও পরাগ, পরাগ, ও মা, পুতুল তো এখানে ছিল, দেখছি না তো, কোথাও গেল কোথায়? সত্যি তো? দিদি কি আবার আগের মতো? দাঁড়াও, আমি এদিকটা দেখি। আমার মনে হয় আগের দিনের মতোই হয়েছে, জানো তো মা? কি? তা আগের দিন কি হয়েছিল জানো তো? আগের দিন এরকমই হসপিটালে পুতুলদি বাইরে বেরিয়ে গিয়েছিল, বেরিয়ে গিয়ে গান গাইছিল টাকা রোজগার করার জন্য। আজকে নতুন হসপিটালে এসেছি, নতুন জায়গা, তাই বোধহয় বেরিয়ে গেছে। কিন্তু এখন তো আমি বাইরে গিয়ে খুঁজতে পারবো না। সাইন করাটা খুব ইম্পর্টেন্ট, সাইন না করলে তো ট্রিটমেন্টও শুরু হবে না। না 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 না, তুমি কেন যাবে খুঁজতে? ওই তো পরাগ গেছে। ও ও, আমি এক কাজ করি মা, আমি বরং ওই হসপিটালের বাইরেটা একটু দেখে আসি। হ্যাঁ, তুমি দেখো, আমি সাইনটা করছি। দেখো না, আমার ভয় করছে কি জানো, ওই এই হাসপাতালের বাইরে একটা বড় রাস্তা আছে না, যদি সেটা পারাপার করতে না পারে, শেষ পর্যন্ত একটা দুর্ঘটনা ঘটালে আমার তো সর্বস্ব গেল। এরকম কিছু হবে না মা, তুমি এরকম ভেবো না। আমি দেখি পরাগ এসে যাবে, আর আশা করি তুমি 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 সই করো, সই করো, আমি আমি দেখে সাইনটা আসছি। করছি। কোথায় সাইন করতে হবে একটু প্লিজ তাড়াতাড়ি বলুন না। বিয়েওয়ালা মেয়ে একটা, দেখেছেন এদিকে কোথাও যেতে? দেখেনি? ও পুতুল, পুতুল গান গাইছে না? হ্যাঁ? পুতুল, ও পুতুল, ডাক্তারবাবু প্লিজ একটু দেখবেন। আমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো, ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না। আসলে এই সময়ও আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা সবই করেছি, কিন্তু আনফর্চুনেটলি উনি রেসপন্ড করছেন না দেখে আমাদের বাধ্য হয়ে এই ব্যবস্থাটা করতে হচ্ছে। আমরা আপনাদের অবস্থাটা বুঝতে পারছি, আপনারা এখন চারিদিক থেকে নানান প্রবলেমের মধ্যে আছেন, তার উপর এতগুলো টাকা পয়সা খরচার ব্যাপার, তার উপর পেশেন্ট এতটা ইয়াং, ফাইনালি রিভাইভ করবে কিনা, আপনাদের মানসিক অবস্থা আমরা ভালোই বুঝতে পারছি, কারণ ডাক্তার হওয়ার আগে আমরাও তো মানুষ। কিন্তু আপনি এইটুকু ট্রাস্ট রাখুন আমাদের উপরে যে আমাদের তরফ থেকে কোনো অ্যাসিস্ট্যান্সের অভাব আপনাদের হবে না, আর পেশেন্ট কেয়ারে কোনো ত্রুটি থাকবে না।
পুতুল। ডাক্তারবাবু, আপনাদের ভরসাতেই তো আছি। দেখুন, আমাদের হাতে টাকা পয়সা কিছুই নেই। দরকার হলে সর্বস্ব বিক্রি করে টাকা পয়সা জোগাড় করব। কিন্তু আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যে করেই হোক মানুষটার প্রাণটা ফিরিয়ে দিন, মানুষটাকে বাঁচিয়ে দিন প্লিজ। মা মা তুই কি করছিস সেখানে? কি করছিস এখানে? হ্যাঁ উমা, তুই এত ভালো গান গাইলে আমি তোমার চোখের জল ধরে রাখতে পারছি না মা। তুই একা একা এখানে এসে গান গাইছো। হ্যাঁ গগন গাইছিস তো, আমি কি করবো তাহলে? আমার পাশে তো তুই আর দাঁড়ালি না। আমার স্বামীর জন্য যা করে আমাকে করতে হবে। হ্যাঁ, তোর কাছ থেকে আমি হাত পেতে টাকা নেবো না, তাহলে আমার সাথে খুব রাগ করবে। ও খুবই মান্য গণ্যের মানুষ বলতে ও খুব রাগ করবে চিন্তায় টাকা নিলে। আর যদি শোনে আমি গান গেয়ে টাকা জোগাড় করে তারপর চিকিৎসা করেছি, ও খুব খুব খুশি হবে, বুঝলি তো? ও খুব খুশি হবে। সেই জন্য তো আমি গান গাইছি। আমাকে তো ওকে সুস্থ করে তুলতে হবে, তাই না? বল, আমার আর কে বাড়াচ্ছে, তাই না? ও কি কথা! এ ভগবান, আমার এই অবুঝ মেয়েটাকে তুই আর কষ্ট দিও নে। ও পুতুল, আমি আছি মা, আমি আছি তো তোমার পাশে। কে বলেছে কেউ নেই? তুমি ভেবো না, তোমার স্বামীর জন্য, তীর্থর জন্য আমার যা যা করতে হয় আমি সব করবো মা, তুমি ভেবো না, আমি আছি তোমার পাশে। কোনো দরকার নেই আমার, কোনো দরকার নেই। এতদিন তো তুমি বলোনি গো, আজকে কেন বলছো আমার টাকা লাগবে না? আমি রোজ গান গাইবো, সেই টাকা দিয়ে আবার তো শিমুল বলেছে স্কুল থেকে আবার টাকা নিয়ে আসবে, নুনের টাকা, সব টাকা দিয়ে ঠিক হয়ে যাবে, আমার লাগবে না তো টাকা। শোনো শোনো, আমার কথা শোনো। ও মা, তুমি তো জানো না, তুমি তো জানো না যে কত টাকা লাগবে। আমার যত টাকা লাগুক না কেন আমি ঠিক দৌড় করে নেবো। দরকার হলে আমি আমার রক্ত বিক্রি করে বলতে নেই। তারপর আমি টাকা নিয়ে আসবো। তারপরেও যদি না হয়, আমার গয়না বিক্রি করে দেবো। যখন সব টাকা শেষ হয়ে যাবে তখন তোর কাছে চাইবো, তুই যদি দিস তখন নেবো, তার আগে নেবো না, বুঝলে? বলে এখন চল দেখি, আমি আবার তোমাদেরকে কালকে গান শোনাবো, ঠিক আছে? হ্যাঁ, আমি এখন আসি। আমার সামনে খুব অসুস্থ, জানো তো? ডাক্তারবাবু বলেছে আমার স্বামী ভালো নেই। আর আমি তাই গান গেয়ে স্বামীর জন্য টাকা জোগাড় করছি। হ্যাঁ, তোমরা আশীর্বাদ করো যেন আমার স্বামী ভালো হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে? তোমরা খুব ভালো, আমার স্বামী সুস্থ হয়ে যাক। হ্যাঁ, আমি তোমাদেরকে কোনোদিন বলবো না। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো, তোমরা খুব ভালো থেকো। আই বুড়ি চল, এই দেখ কত টাকা পেয়েছি, দেখ, এই দেখ। চল, আর কাঁদতে হবে না, চল 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 চল। রে বাবা, রে বাবা, উফ। কি ব্যাপার মা, ডাকছিলে আমায়? বস এখানে। ছোট বৌমা কোথায়? এই যে মা। বসো। বলছিলাম যে আজ আমি নিজে হাসপাতালে গিয়েছি, নিজের চোখে আমার জামাইয়ের অবস্থা দেখে সমস্ত খবরাখবরও জেনে এলুম। আমার জামাইয়ের শারীরিক অবস্থা সুবিধের নয়, তাকে চিকিৎসা করাতে গেলেই অনেক টাকার প্রয়োজন। সেই টাকা না দিতে পারলে, সেই টাকা না থাকলে বিনা চিকিৎসায় তার প্রাণটা চলে যাবে। আমি মা হয়ে মেয়ের এই অবস্থা নিজের চোখে দেখতে পারিনি। আমি মা হয়ে কিছুতেই চুপ করে থাকতে পারিনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাড়ি আমি বন্ধক দেব।
মা তুমি কি বলছো এগুলো? আমি জানতাম তুমি ওখানে গেলেই ওরা তোমাকে দিয়ে এসব কথা বলিয়ে নেবে, তোমার ব্রেন ওয়াশ করে ছাড়বে। কেন তুমি বাড়ি বন্ধক রাখবে কেন? আরে তোমার জামাইয়ের নিজস্ব পরিবার রয়েছে, তার দাদা বৌদি রয়েছে, সে যে বাড়িতে থাকে সেই বাড়িতে তার অংশও রয়েছে, তো সেটা তারা বিক্রি করুক, বন্ধক দিক, যা ইচ্ছে তাই করুক। আর তুমি কেন নিজের ছেলেদেরকে রাস্তায় নামিয়ে দেবে? তোমার বৌমা না হয় চাকরি করে, কিন্তু আমার চাকরিটা তো ও খেয়েছে। আর পলাশ পলাশ কবে জেল থেকে ছাড়া পাবে সেটাও জানি না, আর ছাড়া পাওয়ার পরে চাকরি পাবে কি পাবে না সেটাও আমি জানি না। আমরা কোথায় থাকবো তখন? গাছতলায়? এই তুমি এত উত্তেজিত হচ্ছ কেন বলো তো? এই বাড়িতে তো তোমার কোনো অংশ নেই, না তোমার কোনো অংশ আছে, না তোমার হাজবেন্ডের কোনো অংশ আছে, না আমাদের কোনো অংশ আছে। এই বাড়ির দাবিদার কিন্তু মা, তাই মা যে ডিসিশনটা নেবে সেটাই হবে। এখন মা যদি নিজের মেয়ের এই কন্ডিশন দেখে ঠিক করে যে বাড়িটা বিক্রি করে দেবে, সেখানে কি তোমার কিছু করার আছে? ও এই সমস্ত কথা বলে বলে তোমার ব্রেন ওয়াশ করেছে, তাই তো? তোমার এত রাগারাগি করার কারণটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি কি বলেছি? আমি বলেছি বাড়িখানা আমি বন্ধক দিতে চাই, বাড়িখানা বিক্রি করব বলেছি কি? এই বাড়ি আমি বন্ধক দিতে চাই। হ্যাঁ, কিন্তু বাড়ি ছাড়ানোর টাকা তুমি কোথায় পাবে মা? কে তোমাকে সেই টাকা দেবে? তোমার বড় বৌমা কটা টাকা পায় ও স্কুলে চাকরি করে, যে তোমায় টাকা দেবে? আর তুমি কোথা থেকে টাকা পাবে? বলি কেন? ও কি কথা? আমার জামাই তীর্থ, সে কি ভালো হবে না? সে সেরে উঠে আমার টাকাটা শোধ করতে পারবে না বলছো? সে যাতে ভালো হয়ে উঠে আবার আগের মতন সবকিছু করতে পারে, আমি সেই চেষ্টা করছি। কি চাও তুমি ছোট বৌমা? তুমি চাও যে আমার জামাইয়ের প্রাণটা বেঘরে যাক বিনা চিকিৎসায়? না, আমি একবারও সে কথা বলিনি। চিকিৎসা করাক না। তোমার বৌমা তো শুনছিলাম স্কুল থেকে লোন নেবে, কই সেই লোনের গল্প তো কবে থেকে শুনে আসছি। লোনের নামে একটা ঢুডু। তুমি যেটা জানো না সেটা নিয়ে অযথা কথা বলবে না। তুমি কেন এর মধ্যে কথা বলছো বলো তো? তোমাকে তো আমি বারণ করেছি ওর সাথে কথা বলতে। আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না, ওই কাল সাচিন্তাখানে কি করছে শুনি না? ও এত কথা বলছে কেন? হ্যাঁ, বাড়িটা কাছে বসতে দেবে না এই বাড়িতে একদম। হ্যাঁ, সারাক্ষণকালে অশান্তি ঝড় বয়ে চলেছে এই বাড়িতে, ওর আর কোনো কাজ নেই। বাবুরি, আমি তো বলেছি নাকি যে আমার স্বামী চিকিৎসার টাকা আমি ঠিক জোগাড় করবো, গান গেয়ে আমি ঠিক জোগাড় করে নেবো, আমাকে ওকে লাগবে নেকো। তাহলে ওই সাক্ষীর দেখা নাকি করছে বসে বসে শুনি। হ্যাঁ পুতুলদি, তুমি গান গেয়ে রোজগার করেছো ঠিকই, কিন্তু যা রোজগার করেছো তাতে ৬২,০০০ টাকা হয়েছে। আর সেদিন যে ক্লাবে গান গাইলে ওই যে সিঙ্গার দিদি তোমাকে টাকা দিয়েছে, সেখানে ৩৬,০০০ টাকা। এখনো ১,০০,০০০ টাকাও হয়নি গো। ওই মোটামুটি ১,০০,০০০ টাকা হয়েছে ধরো। আমি ১.৫ লাখ টাকা জোগাড় করেছি, মানে ২.৫ লাখ টাকা। এদিকে তীর্থদার চিকিৎসা করতে ২০ লাখ টাকা মতো লাগবে। এই টাকা ছাড়া কি করে হবে বলো তো? সেটাই তো বুঝতে পারছি না। সেই টাকা তো আমাদের জোগাড় করতে হবে, তাই না? তা আমি তো রোজ রোজ গান গাইবে বলছি নাকি? রোজ রোজ গান গাইতে অনেক টাকায় রোজগার হবে নাকি? হ্যাঁ, কিসের দরকার টাকা পয়সা চাওয়া? কোন দরকার নেই আমার। পুতুলদি, রোজ যে তুমি গান গাইতে পারবে তার তো কোনো মানে নেই। আর রোজ গান গাইলে এরকমই টাকা পাবে। আর রোজ কোথায় কোথায় তোমায় গান গাওয়াতে নিয়ে যাব বলো তো? হ্যাঁ, আর তোমার গানের ওপর ভরসা করে তো মানুষটাকে ফেলে রাখা যায় না, তার জীবন মরণের সমস্যা। তার থেকে বরঞ্চ একটা কাজ করলে হয় না? এই যে তুমি গান গাইছো, এই যে তুমি টাকা রোজগার করছো, সেই টাকাটা বরঞ্চ তুমি মায়ের হাতে তুলে দিও। মা যেরকম বাড়ি বন্ধক রাখার কথা বলছে সেরকমই বন্ধক রাখুক। তুমি মায়ের হাতে টাকাটা তুলে দেবে, মা সেই টাকা দিয়ে আস্তে আস্তে বাড়িটা ছাড়িয়ে নেবে। এই বাড়ি বন্ধক দেওয়া হবে না। তার মানে তোমার কথায়? হ্যাঁ, আমার কথা। তোমরা মাকে ইন্ধন জুগিয়ে মাকে দিয়ে বাড়িটা বন্ধক দেওয়া করাবে, তারপরে দেখা যাবে বকলমে তোমরাই বাড়িটা বন্ধক নিয়েছো। ভবিষ্যতে যখন মা এই টাকা শোধ করতে পারবে না, তখন তোমরা এই বাড়ি ভোগ করবে। এই তোমাদের প্ল্যানিং, তাই তো? কথায় বলে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তোমার হয়েছে তাই, জানো তো? শয়তানি ছাড়া কিছুই ভাবতে পারো না, না? তোমার মনে হলো
যে বকলমে আমরা মাকে দিয়ে বাড়িটা বন্ধক রাখাচ্ছি? শোনো, তোমাকে না আমার খুব ভালো মতো চেনা আছে। আমি অঙ্কন থেকে না অনেক কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, সব পার আগে তুই যে মুখটা বন্ধ কর তোর। হ্যাঁ, এত বেশি কথা আমি পছন্দ করি না। মা, আমি বলে দিচ্ছি আমার কোনো কিছু কথা হবে না আমার আমার বরের জন্য। আমার বরের জন্য আমি আছি যখন, শিমুল আছে যখন সব হয়ে যাবে। আমার যা গণগতি আছে সব বন্ধ দিয়ে আমি আমার স্বামীকে বাঁচাবো। তাতে যদি ওর কপাল বাঁচে থাকে ও নিশ্চয় বেঁচে উঠবে। পুতুলদি, তোমার কি মনে হচ্ছে সেটা আমি ভাবিনি? কিন্তু আমার যা গয়নাগাটি আছে, তোমার যা গয়নাগাটি আছে, সবকিছু বিক্রি করে 10 লাখ টাকার বেশি হবে না। আরো 10 লাখ টাকা তো লাগবে বলো, সেটা তো আমাদের জোগাড় করতে হবে। সেটা কোথা থেকে পাবো? আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বাড়ি আমি বন্ধক দেবই। পরাগ, হ্যাঁ, কাল সকালে ব্যাংকের লোকের সঙ্গে কথা বলো। আমি শুনলাম যে ব্যাংকের কাছে বন্ধক রাখলে নাকি ঝামেলা ঝঞ্ঝাট কম হয়। আমি ব্যাংকের কাছে এই বাড়ি বন্ধক রাখতে চাই। ঠিক আছে, আমি কালকে সকালেই কথা বলবো। মা, আমার কথা না শুনলে কিন্তু তোমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, এই আমি বলে দিলাম তোমায়। রাস্তায় দাঁড়াতে হলে রাস্তায় গিয়ে দাঁড়াবো, তবু জানবো যে সন্তানের জন্য রাস্তায় দাঁড়িয়েছি।